বাংলার আবাস যোজনায় আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার 20শে মে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মানুষকে টাকা দিলাম। আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরো 50% দেব, সেটা কমপ্লিট করে দিলাম। আমরা কথা দিলে কথা রাখি। আরো 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তারাও আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ ও মে মাসে দ্বিতীয় ফেজের টাকা পাবেন। মোট 28 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা দেবে বলে জানান মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী শুনব। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। তার সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন করতে গিয়ে যে কি পরিমাণ অর্থ খরচ হয় এবং কেন্দ্রীয় সরকারের কাছে কত টাকা রাজ্যের বকেয়া রয়েছে সেই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি ম্যাজিশিয়ান নই যে ওপর থেকে টাকা পড়বে। গুপি গাইন বাঘাবাইন সিনেমার মতো নয়, টাকা আসতে হয়। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে 1,75,000 কোটি টাকা বকেয়া রয়েছে। 4 বছর ধরে আবাস, সড়ক এবং 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, তার মধ্যেও আমরা কাজ করছি। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনব। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘাবাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘাবাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন। শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্র টাকা না দিলে উনি কিভাবে খরচ করছেন। নির্বাচন আসছে তাই কাঁদতে শুরু করেছেন। ওনার লক্ষ্য বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর পূর্ণ করেছেন 5ই মে। উনি এবার হিসেব দিতে শুরু করুন। প্রসঙ্গত বলি, মঙ্গলবার 20শে মে অপারেশন সিন্দুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় তিরঙ্গা যাত্রা করেন শুভেন্দু। সেখানেই এই মন্তব্য করেন তিনি। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ করছেন? উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কাঁদতে শুরু করেছেন। এবং উনার লক্ষ্য হচ্ছে
বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, উনার 14 বছর কমপ্লিট। উনি এবারে হিসাব দিতে শুরু করুন। কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। শুধু উত্তরবঙ্গ, নদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন। বাংলার আবাস যোজনায় আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার 20 মে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির সভায় মমতা বলেন, বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ মানুষকে টাকা দিলাম। আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেব, সেটা কমপ্লিট করে দিলাম। আমরা কথা দিয়ে কথা রাখি। আরও 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন প্রকল্পের সুবিধে পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তারাও আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ এবং মে মাসে দ্বিতীয় ফেজের টাকা পাবেন। মমতা জানান, মোট 28 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা দেবে বলে জানান মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী, আসুন আরেকবার শোনাই। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।